যে দেখুন এই যে জালিটা যেমন আকৃতি নিয়ে নিয়েছে না, এর থেকেও আরো ঘন ঘন সেটা হতো, খুব সুন্দর দেখতে লাগতো জালির এটা। অ্যালবেস্টারের মধ্যে এই যে শ্যাওলাগুলো জমে গেছে না, এই যে শ্যাওলা যত্ন করে বেগুন ফলিয়েছি, একদম টাটকা আর চকচকে। অনেকে বেগুন পছন্দ করো না, কিন্তু জানো কি? নমস্কার নমস্কার নমস্কার, চলে এসেছি বন্ধুরা আমি প্রীতি একটি নতুন ভিডিও নিয়ে। আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম অতিরিক্ত চারিদিকে কুয়াশা পড়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকটা কেটে গেছে, কিন্তু ফার্স্টে যখন উঠে একদম কুয়াশা পড়েছে, আর যেমন বৃষ্টির ফোঁটা পড়ে বড় বড়, সেরকম পুরো বৃষ্টির ফোঁটা হচ্ছিল। তো আমরা ভাবলাম হয়তো বৃষ্টি এসছে, কিন্তু সেরকম কিছু নয়। তো তার জন্য বাবা এই যে পিছনে দেখুন যে কাগজ ঢাকা পলিথিন, এটা আমাদের খড়ের ঘর, তো তার জন্য বাবা ঢাকা দিয়ে গিয়েছে। এসে কিছুদিন পর ছাওয়া হবে ঘরটা। এখন যদি বা জল ঢুকে যায় তাহলে খুব অসুবিধা হয়ে যাবে, তার জন্য বাবা চাপা দিয়ে গেছে। আর কাল আমি উপরে এসেছিলাম, দেখুন উপরটা কেমন পরিষ্কার হয়েছে। হাতটার মধ্যে এই যে পাশে দেখুন বাঁশ গাছ ভর্তি না, এই বাঁশ পাতা, তারপরে আমাদের নারকেল গাছের ছোট ছোট নারকেলের ফুলগুলো ঝরে ঝরে পড়বে, ভর্তি হয়ে গেছিলো। আর এই কালো কালো দাগ তো একদম ভর্তি হয়ে গেছিলো। কাল আমি পরিষ্কার করে নিচে গিয়েছি। দেখুন আমাদের আম গাছে কত বোল এসছে, কিন্তু ফার্স্ট একদম যখন সবার বোল এসছিল না, আমাদের আম গাছে তখন বলই আসেনি। তো আমরা তো চিন্তায় পড়ে গেছিলাম কি হবে আম গাছে, এবছর কি আর আম হবে না। তারপর দেখলাম আস্তে আস্তে খুব ছোট্ট ছোট্ট সবার লাস্টে একদম বার হলো। এবছর সবারই দেরি হয়েছে, আমাদের শুধু নয়। আর এখন দেখুন আম গাছে পুরো ভর্তি বোল, আর কত ছোট ছোট আমও বার হচ্ছে দেখুন আপনারা। এই দেখুন আমও ধরে গেছে গাছে, কত ছোট ছোট। জানেন বন্ধুরা, আগে যখন মামার বাড়িতে যেতাম, এখন তেমনভাবে যাওয়া হয়নি। মামাদের বাগান থাকতো, তো সকালবেলা ঘুম থেকে সবাই উঠতাম, উঠে হাঁটতে যাব মুখ ধুতে ধুতে, তখন বেগুন গাছের গোড়াতে পুরো এরকম জালির মতন আকার নিয়ে নেয় এই কুয়াশাগুলো। সেই জালির মধ্যে হাত দিয়ে হাতে পুরো কুয়াশা ভর্তি হয়ে যাবে। এখন এসে সকালবেলা এইটার কথা খুব মনে পড়ছে। আর আপনারা কারা এরকম করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন এই যে জালিটা যেমন আকৃতি নিয়ে নিয়েছে না, এর থেকেও আরো ঘন ঘন সেটা হতো, খুব সুন্দর দেখতে লাগতো জালির এটা। অ্যালবেস্টারের মধ্যে এই যে শ্যাওলাগুলো জমে গেছে না, এই যে শ্যাওলাগুলো দেখুন, আর ওপর থেকে পেয়ারা গাছের পাতা পড়েছে, কত সুন্দর দেখতে লাগছে। ফ্রেন্ড আমি অনেকক্ষণ চলে এসেছি ওপরে, এবারে আমি নিচে নামবো। আর আপনাদের সকালবেলার কুয়াশা বা সকালবেলার পরিবেশটা, পাখিদের ডাক কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যালো বন্ধু, কেমন আছো সবাই? আজকে আমি চলে এসেছি আমাদের সবজি বাগানের। এটা আমার মায়ের খুব প্রিয় জায়গা, তাই ভাবলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। আমি আর মা নিজের হাতে এই সবজিগুলো লাগিয়েছি, আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবেন না। সবজি বাগানের সব গোপন ধন আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, আমার বাড়ির সামনে গাছ, একদম গাঁদা ফুলের গন্ধ কিন্তু অনেক হালকা, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তাই তো দুর্গাপুজো, বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে গাঁদা ফুলের মালা ব্যবহার করা হয়। এই ফুল কিন্তু খুব টাফ, রোদ বৃষ্টি ঠান্ডা যাই হোক না কেন গাঁদা ফুল কিন্তু ঠিকই ফোটে। আপনারা কি গাঁদা ফুল পছন্দ করো? যদি হ্যাঁ হয় তাহলে কমেন্টে একটা ইমোজি দিও। এই যে দেখো আমাদের বাগানের কাঁচা লঙ্কা, ছোট হলেও একবার খেলে চোখে জল আসতে পারে। মা বলে যারা বেশি ঝাল খেতে পারে তারা নাকি সাহসী। আপনারা কি ঝাল খেতে পারো? কমেন্টে জানিও। বন্ধুরা দেখো, এই গাছটি না বসিয়ে এমনি দানা পড়েই হয়েছে। লঙ্কা অনেক হেলদি, উপকারিতাও আছে। কাঁচা লঙ্কা না থাকলে যেন বাঙালির খাবারই অসম্পূর্ণ। আপনারা কিসে লঙ্কা খেতে ভালোবাসেন? ভর্তা, ভাজা না ঝাল ঝাল তরকারিতে? অবশ্যই বলবেন কিন্তু। বন্ধু জানো, একটা মজার কথা মনে পড়ে গেল। লঙ্কা এত ঝাল যে এক কামড়েই পুরো মুখে আগুন। এই লঙ্কা গাছে লঙ্কাগুলো সবে ধরেছে, খুব ছোট ছোট, এবং অনেক ফুলও এসছে। আপনারা কারা কারা বাড়িতে এরকম বাগান করেন ছোট, অবশ্যই বলবেন। গাঁদা ফুল দেখলেই মনে হয় যেন হলুদ কমলার মিশ্রণে
রঙের উৎসব হচ্ছে। দেখো কি সুন্দর ফুটেছে। এই ফুল দিয়ে কিন্তু অনেক সুন্দর ফুলের তোড়া আর মালা বানানো যায়। বন্ধুরা দেখো, এই যে একটা গাছ আছে না, এই গাছটা ঝাউ গাছ ধরনের। এই গাছটা আমার দিদি নিয়ে এসে বসিয়েছিল। এই গাছটা দুটো নিয়ে আসা হয়েছিল, একটা এই সাইডে দেওয়া হয়েছিল, একটা ওই সাইডে দেওয়া হয়েছিল। তো এই গাছটা কি প্রবলেম হয়েছে জানি না, আস্তে আস্তে পাতাগুলো সব কালো হয়ে যাচ্ছে, আর লাস্টে এইটুকু পাতা সবুজ হয়ে আছে। কি প্রবলেম হয়েছে গাছটার মধ্যে বুঝতে পারছি না। এরকম আগের গাছটাও মারা গেছিলো, কিন্তু গাছটার কোনো প্রবলেম নেই, হঠাৎই এই রকমই হয়ে গেছে। আপনারা প্লিজ একটু কমেন্ট করে জানাবেন যে কি ওষুধ, কি সার দিলে এই গাছটা বাঁচানো যায়, অবশ্যই বলবেন। এই গাছটা আমাদের সবার খুব প্রিয় গাছ। এই গাছটা যদি বা মারা যায়, আপনারা বলতে পারেন যে আমাদের মন খুব ভেঙে যাবে। আগের গাছটা তবু মারা গেছিলো, যেহেতু একটা ছিল তার জন্য অতটাও কষ্ট হয়নি। পুঁই শাক হলো এক ধরনের লতা জাতীয় শাক, যা অনেক পুষ্টিকর ও সুস্বাদু। পুঁই শাক কিন্তু আমাদের কি উপকার করে আপনারা জানেন? পুঁই শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ভিটামিন এ ও সি থাকে, ত্বক ও চুলের জন্য ভালো। পুঁই শাক যখন ছোট ছিল তখন একটা পুঁই শাকের বীজ ছিল, এখন বিশাল লতা হয়ে গেছে। এখন এই যে দেখুন, এই বীজটা বসানো হয়েছিল ফার্স্ট, তারপর এখন লতানো গাছ হয়ে গেছে আস্তে আস্তে। আমাদের খেতে হলে সবার আগে ধুয়ে নিতে হবে। পুঁই শাক কিন্তু এরকমভাবে কথা বলে বন্ধুরা, না হলে আমি কষ্ট পাবো। মা বলে নিজে হাতে ফলানো সবজি নাকি সবচেয়ে মজাদার হয়। গরম ভাতে পুঁই শাক ও চিংড়ি ঝোল একেবারে কিন্তু জমে যায়, তাই না বলুন বন্ধুরা? এবারে আসা যাক বিনের কাছে। এই যে দেখো আমাদের বাগানের টাটকা বিন, এটা কিন্তু মায়ের খুব প্রিয় সবজি। বিন কিন্তু অনেক হেলদি। মা বলে যারা সবজি খেতে চায় না তাদের বিন খাওয়ানো উচিত, এতে প্রোটিন আছে আর খেতেও অনেক মজার। তোমরা কিভাবে বিন খেতে পছন্দ করো? বিন ভাজা, ঝোল নাকি খিচুড়ির সাথে? কমেন্টে জানিও। এই গাছগুলোর যত্ন মা নিজে করেন। দেখো কেমন লম্বা লম্বা বরবটি ঝুলছে, কয়েকদিন পর আমরা তুলতে পারবো। একদম ফ্রেশ সবজি। এই বিন কিন্তু এত লম্বা যেন মনে হচ্ছে একদিন আকাশ ছুঁয়ে ফেলবে। বন্ধুরা দেখো আমাদের বিনে একটু পোকা লেগে গেছে, তার জন্য অটোমেটিক্যালি গাছ থেকে পড়ে যাচ্ছে। তো এখানে কী ধরনের সার ইউজ করলে ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিনগুলো ওপরে থাকার পরেও কোনো পোকা টোকা খেয়ে নিচ্ছে, হাফ হাফ করে রাখছে, হাফ হাফ করে চলে যাচ্ছে। তো এর উপায়ও কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা। বন্ধুরা চলো এবার যাওয়া যাক লাউয়ের কাছে। এখানে লাউ গাছ দেখো, এই লাউ গাছ কিন্তু আমার মায়ের অনেক পছন্দ। তুমি কি লাউ দিয়ে খিচুড়ি খেতে ভালোবাসো? কমেন্ট করে অবশ্যই জানিও। এই লাউ গাছে কিন্তু ছোট ছোট লাউ ধরে শুরু করে দিয়েছে, লাউয়ের ফুলও এসে গেছে। আর বন্ধুরা জানেন, লাউয়ের ফুল দিয়ে কিন্তু খুব সুন্দর বড়া বানিয়ে খাওয়া যায় এবং খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। আপনারা যদি বা চান লাউয়ের বড়ার রেসিপি, তো আমি আমার ব্লগে শেয়ার করতে পারি। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ফুলটা, এই ফুলটা দিয়েই লাউয়ের বড়া হবে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এবার আসি বেগুনের কাছে। বেগুন নাকি রাজার সবজি, রান্নায় ওর ঢুকে পড়ার অভ্যাস নাকি প্রতিটা রান্নাতে। এই যে দেখো আমাদের বাগানে বেগুন গাছ, মা এত যত্ন করে বেগুন ফলিয়েছে, একদম টাটকা আর চকচকে। অনেকে বেগুন পছন্দ করো না, কিন্তু জানো কি বেগুন দিয়ে কত মজার রান্না হয়? বেগুন ভর্তা, বেগুন ভাজা, বেগুনের দোলমা, উফ, কাকে রেখে কাকে খায়। আপনারা কি বেগুন খেতে ভালোবাসো? কমেন্টে জানিও। আর আপনাদের প্রিয় বেগুন রেসিপি কি তাও বলো কিন্তু। দেখো ছোট ছোট বেগুন কেমন ঝুলছে আমাদের বাগানে, আর কিছুদিন পরেই আমরা বাগান থেকে তুলে নিয়ে আসবো একদম ফ্রেশ বেগুন। গাছে ফুলও ধরে গেছে। আমাদের বেগুন দু রকমের আছে, একটা সাদা বেগুন আছে আর একটা বেগুনের কালার যেটা ওই বেগুনটা আছে। তবে বন্ধুরা আপনাদের কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের সাদা বেগুনের যে গাছটা আছে ওই বেগুনটাতে একটু পোকা ধরে গেছে। আমরা কোনো সবজিতে সার দিই না, কারণ যেহেতু আমাদের ঘরে উৎপন্ন করা হয় তার জন্য সার দেওয়া হয় না। কিন্তু তারপরেও যেহেতু বেগুন গাছে পোকা লাগে তার জন্য বাবা সার নিয়ে এসে দিয়েছিল, তারপরেও বেগুন গাছে পোকা লেগেছে।
বিশেষ করে সাদা বেগুনটায় পাতাগুলো জালি জালি হয়ে গেছে পুরো একদম। এবং বেগুন যে সাদা বেগুনের আকৃতির যেটা, তার মধ্যেও পোকা লেগে গেছে। বেগুনটা দেখুন এই যে সাইজটাই হয়ে আছে, এর থেকে বড় হচ্ছে না এবং কুঞ্চিত হয়ে যাচ্ছে আস্তে আস্তে একটা জায়গাতে, পোকাটা যেখানে আছে সেই জায়গাটাতে। আর পাতাগুলো অতিরিক্ত জাল হয়ে গেছে, পাতা বলে বোঝাই যাচ্ছে না। দেখুন বন্ধুরা, এই যে পাতাগুলো জাল হয়ে গেছে, আর একটা পাতা তো একেবারে খেয়েই নিয়েছে, আপনারা বুঝতেই পারবেন না যে এটা পাতা না এমনি জাস্ট গাছের সাথে লেগে আছে একটা ডালের। আপনারা যদি এরকম ছোট ছোট বাগান করেন এবং সেখানে যদি বেগুন গাছ থাকে, আপনারা কি ওষুধ অ্যাপ্লাই করেন এবং কিভাবে গাছগুলোকে বাঁচিয়ে রাখেন পোকার হাত থেকে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, খুব উপকৃত হব তাহলে। দেখুন বন্ধুরা, এই যে বেগুনে কেমন পোকা লেগে গেছে, পোকাতে খেয়ে নিচ্ছে। আর বেগুন গাছে এই যে দেখুন সানলাইটের আলো পড়েছে, বেগুন গাছটা কত সুন্দর লাগছে, চকচক করছে একটা। কি জানেন তো, প্রাকৃতিক জিনিস সব কিছুই সুন্দর লাগে, সব কিছু যেন মনে হয় আমার ক্যামেরার মধ্যেই ধরে রাখি, সব কিছু যেন মনে হয় আমি শেয়ার করি আপনাদের সাথে। মা এখানে নোটে শাকের গাছ ফেলেছিল পুরো এই যে জায়গাটায় পুরো ভর্তি করে, কিন্তু এবছর কেন জানি না নোটে শাক হয়নি। অন্য বছর তো প্রচুর পরিমাণে নোটে শাক হয় আমাদের এইখানে। তো এই যে দেখুন গাছের কেমন অবস্থায়, পাতাগুলো একটা দুটো যেগুলো বার হয়েছে কেমন অবস্থা হয়ে গেছে। মা আবার ঠিক করেছে আবার দানা নিয়ে আসবে এবং এর চারিদিকটা আবার ভালো করে ফেলবে। এরপর দেখুন এই যে ধনে গাছটা একদম শেষের পর্যায়ে, বড় বড় যখন হয়েছিল তখন ঠিক এইরকম সাইজ ছিল বড় বড়, তো তখন তো পুরো আমরা খেয়ে নিয়েছি। আর এটা একদম শেষের পর্যায়ে একদম ছোট ছোট হয়ে আছে, তবুও অনেকটা ফল ফলে আর দেখতে অনেকটাই সুন্দর। তারপরে আসি মূলো শাকের কথায়। মূলো শাকগুলো দেখুন এগুলো একদম শেষের পর্যায়ে, আগে এই জায়গাটায় পুরো মূলো শাক ভর্তি হয়েছিল, সব খেয়ে নেওয়া হয়েছে। আর এখন এই কটা গাছ আছে, এই কটা মোট গাছ আছে, আর গাছ নেই। তো এগুলো একদম শেষের পর্যায়ে দেখুন ছোট ছোট একদম সবই মূলো ধরেছে। আর মূলোগুলো খেতে কিন্তু খুব সুন্দরই টেস্টি। তো দেখুন বন্ধুরা, এই জায়গাটায় মূলো গাছে পাতাতে এই যে সাদা সাদা কী ধরনের পোকা লেগেছে, এই পোকাগুলোই গাছগুলোকে একদম ক্ষতি করে দিচ্ছে। আপনারা দেখুন কেমন এই গাছটার পাতাগুলো কতটা খারাপ করে দিয়েছে, পুরো একদম মানে ফল ফলে যে ভাবটা থাকে সেইটাই নষ্ট হয়ে গেছে একদম। বন্ধুরা, এই ছিল আজকে সবজি বাগানের ব্লগ। কেমন লাগলো বলো তো? যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।